নমস্কার বন্ধুরা। তোমরা কখনো ভেবে দেখেছো, তোমরা ধরো একটা নতুন চ্যানেল খুললে, ঠিক আছে? সেই চ্যানেলে 8-10টা কি 12-20টা ভিডিও ছাড়লে, ঠিক আছে? তো ছাড়ার পর ভিউজ আসছে না, তখন তুমি কি মনে করলে যে নিজের ভিডিও নিজেই দেখে ওয়াচ টাইম পূর্ণ করব। ভিউজ না আসলে তো ওয়াচ টাইম হবে না, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা যদি ভেবে থাকো এভাবে ওয়াচ টাইম পূর্ণ করবে, তো এর ভালো কি আছে খারাপ কি আছে জেনে নাও, ঠিক আছে? তো প্রথমত, যাদের চ্যানেল মনিটাইজ নেই, ঠিক আছে, তুমি দিনের পর দিন ওইভাবে এক একটা ডিভাইস থেকে তোমার ভিডিও দেখছো, তোমার একটাই লক্ষ্য যে আমার ওয়াচ টাইমটা পূর্ণ করতে হবে, ঠিক আছে, যে আমার চ্যানেলটা মনিটাইজ করতে হবে। তাহলে বন্ধুরা, তোমরা একটা ভুল করছো, ঠিক আছে? কারণ তোমার ভিডিওটা তুমি যখন দেখছো, কোনো সময় দেখা যায় ওয়াচ টাইম দেয়ও না, তুমি যে ভিডিওটা তোমার দেখছো, ঠিক আছে? এবার যদিও ওয়াচ টাইম দেয়, দ্বিতীয় দিন সেটা কিন্তু মাইনাস হয়ে যায়, ঠিক আছে? তো অনেক সময় দেখা যায় কেউ তার নিজের ভিডিও একাধিক ডিভাইস থেকে দেখছে যাতে তার ওয়াচ টাইমটা পূর্ণ হয়, ঠিক আছে? কিন্তু বন্ধুরা, তোমাদের আমি একটা কথা বলে দিই, ইউটিউবের কাছে কিন্তু সব খবর আছে, ঠিক আছে? তোমার যে আইপি অ্যাড্রেস আছে, ওই আইপি অ্যাড্রেসের মাধ্যমে তারা কিন্তু ধরে ফেলবে যে তুমি তোমার ভিডিও দেখছো, ঠিক আছে, তোমার ওয়াচ টাইম পূর্ণর চেষ্টা করছো। বুঝতে পারলে বন্ধুরা? তো এই ভুলগুলো তোমরা কখনোই করবে না। এগুলো যদি তোমরা করো, এগুলো তোমাদের ক্ষতি হবে, লাভ কিছু হবে না, ঠিক আছে? তোমরা ইউটিউবের উপর ছেড়ে দাও না। তো অনেকের চ্যানেল দেখা গেল নতুন নতুন মনিটাইজ হয়েছে, ঠিক আছে? তো মনিটাইজ তো হলে হবে না, মনিটাইজ হওয়ার পর $100 লাগে, ঠিক আছে? তাহলেই তুমি টাকাটা তুলতে পারবে। তো তখন তারা কি ভাবলো যে আমার চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে, নিজের ভিডিও নিজে দেখেই কিছু ভিউজ বাড়িয়ে নি, ঠিক আছে? তো এই ভুলগুলো কিন্তু বন্ধুরা তোমরা কেউ করবে না। কারণ নিজের ভিডিও যখন নিজে দেখছো, কিংবা তোমার যে অ্যাড আছে ওই অ্যাডে ক্লিক করছো, তখন কিন্তু ভিডিওর ভিউজটা সেটা কিন্তু তোমার মধ্যেই সীমাবদ্ধতা থাকবে। আমি বলতে চাইছি, তোমার ভিডিওটা যে ছাড়ছো, অন্য কেউ যদি দেখে, সেখান থেকে তো ইউটিউব আরও লোককে ছড়াবে। এবার তুমি যদি তোমার ভিডিও দেখো, তোমার মধ্যেই তো সীমাবদ্ধতা থাকবে না, সেটাই বলতে চাইছি। এবার কথার কথা ধরো, তোমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে, ঠিক আছে, তোমার চ্যানেলে অ্যাড চলবে, তারপরে তো তুমি টাকা পাবে। এবার যে তোমার চ্যানেলে অ্যাড দিচ্ছে, সে তো তার প্রোডাক্টটা বিক্রির জন্য অ্যাড দিচ্ছে। এবার সেখানে যদি তুমি দেখে বসো, ঠিক আছে, তোমার ভিডিও যদি না ছড়ায়, তাহলে তো তার কোনো লাভ হবে না, তার প্রোডাক্ট সেল হবে না, আর তোমারও ভিউজ ডাউন হবে। তো বন্ধুরা, এই ভুলগুলো করো না। আর অনেকে আছে তোমার ভিডিও আপলোডের পর তোমার নিজের ভিডিও নিজে দেখে, ঠিক আছে? এই ভুলগুলো কিন্তু কোনোদিনও করো না বন্ধুরা। নিজের ভিডিও নিজে কখনোই দেখো না, ঠিক আছে? এরকম অনেকেই আছে যে দেখি তো ভিডিওটা কেমন হয়েছে। বুঝতে পারলে বন্ধুরা? হ্যাঁ, তুমি নিজের ভিডিও নিজে চেক করতে পারো, তবে কিভাবে? এর জন্য প্রসেস আছে। তুমি যখন ভিডিওটা করছো, তখন ওটা আনলিস্টেডে রেখে দেবে, ঠিক আছে? পাবলিক করবে না। আনলিস্টেডে রেখে দিয়ে অনেকে আছে তোমার ভিডিওতে কমেন্ট করে, ফার্স্ট কমেন্ট করে দেয় নিজেই, ঠিক আছে, ডিটেলসে বলে দেয়। বুঝতে পারলে? তো বন্ধুরা,